দূর অরণ্যের গভীরে একটি বিস্তীর্ণ জঙ্গল ছিল। নাম তার মহাশোভা বন। এই বনে অসংখ্য প্রাণীর বসতি। মহিষ, হরিণ, বানর, খরগোশ, ময়ূর আরও অনেক প্রাণী। আর সবথেকে বিচক্ষণ ও চতুর প্রাণী লালচে রঙের শেয়াল মামা। অন্যদিকে এই জঙ্গলের সব প্রাণী যার নাম শুনলেই কেঁপে উঠত, সে হল বড় হলুদ বাঘ, নাম সিংহাদিত্য। যদিও সে সিংহ নয়, তবুও নিজের নাম এত তেজি করে রেখেছে যেন সবাই তাকে অরণ্যের রাজার মতো ভাবতে বাধ্য হয়। সিংহাদিত্য খুব শক্তিশালী, কিন্তু ধৈর্য কম, আর মাথা গরম হলে ঠিকমতো চিন্তা করতে পারে না। আর সেখানে শেয়াল মামা বুদ্ধিতে অপরাজিত। একদিন সকালে জঙ্গলের মাঝখানে বৃষ্টি ভেজা হাওয়া বইছিল। পাতার ফাঁক দিয়ে রোদ ঝলমল করছে। প্রাণীরা সবাই নিজের মতো ব্যস্ত। এমন সময় খবর ছড়িয়ে গেল, বাঘ রেগে আছে, আজ কাউকে না কাউকে ধরে খেতে চাইছে। ছোট প্রাণীরা ভয়ে পালাতে লাগল। খরগোশ গর্তে ঢুকল, হরিণ দূরে দৌড়ালো, বানর উঁচু ডালে উঠে গেল। এমন সময় শেয়াল মামা বনপথ দিয়ে হাঁটছিল। হঠাৎ সামনে দাঁড়ায় বিশাল বাঘ, সিংহাদিত্য। বাঘ গর্জে উঠল, শোনো শেয়াল, আজ আমাকে বড় কিছু খেতে হবে। তুমি সামনে পড়েছ, তুমিই হবে আজকের খাবার। শেয়াল মামা শান্তভাবে বলল, মহারাজ, আপনি আমাকে খাবেন, ঠিক আছে, কিন্তু আগে একটা কথা শুনবেন। বাঘ বিরক্ত হয়ে বলল, তোরা শেয়ালরা অনেক চালাক, কিন্তু আজ তা চলবে না। তবুও শেয়াল মামা মাথা নিচু করে বলল, আমি পালাবো না, শুধু এমন খবর জানি যা শুনলে আপনি মুগ্ধ হবেন।